আমার এক দাদা খুব ভালো একটা বন্ধুত্ব ওনার সাথে। হঠাৎ করে শুধু বাজারে আমার সাথে দেখা হয়ে গেল একদম সকালবেলা। উনি আমাকে বলছে, দাদা একটু চিপে আসো কথা আছে। আমি বললাম, চিপে যাবো কেন, এখানে বলো না, একটু চিপে আস। ওখানে যাওয়ার পর আমার হাতে কি ঘটেছিল সেই ভিডিওটা একটু ফুল শুনবেন, দয়া করে। তখন একটা কাগজ আমার হাতে ধরিয়ে দিলেন। পরে আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? উনি বলল, জান্নাতের টিকিট। পরে বললাম, জান্নাতের টিকিট দাদা কিভাবে দেওয়া হয়, এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটা জান্নাতের টিকিট। আমি বললাম, দাদা অনেকে তো অনেক ধরনের পাপাচারে যুক্ত, যারা শত শত পাপ করেছে, যারা অন্য অবিচার করেছে, এরাও কি এই টিকিট পাবে? বললো, হ্যাঁ, অনেক পাবে। তো উনি জান্নাতের টিকিট পাবে কিভাবে? সঙ্গে আল্লাহ যেখানে বলেছে উনি জান্নাত দান করবে, তাহলে আপনারা কিভাবে দান করবেন জান্নাত? হ্যাঁ, বললো, হ্যাঁ, আমাকে যেভাবে বলেছে। তাও একটু হাসি পেল যে ওনাকে আসলে যেভাবে বলেছে উনি সে ভাবনা করছেন। পরে জিজ্ঞাসা করলাম, দাদা আমি জান্নাতের টিকিটটা আপনার কাছ থেকে নিবো, এটা আপনি কি করে ভাবলেন? আপনি তো জানেন আমি কোনো কোনো দলের সাথে অ্যাক্টিভ আছি, তোমার কোনো কোনো দলের সাথে আমি সম্পৃক্ত। এখন আমি আপনার টিকিটটা কি, আমি তোমাকে প্রস্তাবনা দিয়েছি, সেটা তো আমার দায়িত্ব। আমি তোমাকে দিলাম, তুমি আমাকে দিতে পারো। আমি তো, ঠিক আছে, গুড কোশ্চেন, আপনার কথাগুলো আমার পছন্দ হয়েছে। তবে দাদা আমার কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনি জান্নাতের টিকিট নিয়ে আপনি পকেটে নিয়ে ঘুরতেছেন, অথচ স্বয়ং আল্লাহ পাক বলেছেন যে কখনো কোনো মুহূর্তে কোনো পাপাচারের জন্য আমি করবো না। জান্নাত দেওয়ার মালিক একমাত্র আমি। কিয়ামতের দিন হাসরের ময়দানে হিসাব হবে তার, কতটুকু সে পাপ করেছে, কতটুকু সে আমল করেছে, তার উপর ভিত্তি করে জান্নাত দেওয়া হয়। এখন আপনারই অনেকেই এই জান্নাতের টিকিট নিয়ে হাঁটেন, এর বাণীতে বুঝতে পারি নাই। দাদাকে আমি ঘুরিয়ে পেয়েছি, যখন একটু ধরলাম যে আসলে দাদা জান্নাতটা কোথায় থেকে উৎপন্ন হয়েছে, বা কিভাবে আপনারা মনে করেন যে জান্নাত আমাদের সাথে আছে, বা আমরা আপনার জান্নাতটা টিকিটটা দিচ্ছেন। তো পরে অনেক, যখন আমি একটু অনেক ধরনের কথা কাটাকাটি শুরু করলাম, তখন উনি পরে বলছে যে আমি তো আসলে সঠিকভাবে দাদা তোমাকে প্রশ্ন উত্তর দিতে পারবো না, আমাকে যেভাবে বুঝিয়েছে, যে আমাকে বলছে আমি ঠিক সেভাবে বলছি। আসলে এর জান্নাতের টিকিট যে আমি দিচ্ছি, এর কিন্তু বিস্তারিত আমি কিছুই বলতে পারবো না, আমাকে বলছে বলার জন্য এই যাই বললাম। পরে আমার কাছে অনেকটাই সমাজে লেগেছি। পরে আমরা অনেক জায়গায় দেখলাম, সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে যে জান্নাতের টিকিট দিচ্ছি। আসলে এই কথাটার ভিত্তিটা আমার কাছে কেমন জানি একটু গোলাস লাগে। আর আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভাবে আপনারা বুঝিয়ে দিবেন যে জান্নাতের টিকিটটা হচ্ছে কিভাবে, আর কেনই বা এই কথা একটু ক্লিয়ার ভাবে যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমি অত্যন্ত খুশি হব। তবে আমার কাছে এই জিনিসটা কেমন জানি একটু দোয়াশে লেগে রয়েছে, অর্থাৎ আমার কাছে কেন জানি এই জিনিসটাকে কিন্তু একটু প্যাকাশে প্যাকাশে মনে হয়। তবে এতটুকু আমি বলি, যারা যারা এইসব কথা বলেন, আমার কাছে কেন জানি একটু আপনাদের প্রতি আনইজি লাগে, বা আমার কাছে ততটা ভালো লাগে না। যে আমি যতটুকু জানি যে ওয়াজ মাহফিল করে, কোরআন তেলাওয়াত করে জান্নাতে যাওয়ার জন্য কিভাবে জান্নাতে যেতে হবে, নামাজ রোজা করতে হবে, এবং প্রচুর পরিমাণে আমল করতে হবে। যে যদি পাপাচার করে থাকে বা কেউ যদি অন্যায় করে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তারপর আমল নামা করতে হবে, আমল নামা করে তার যখন তার দাড়ি পাল্লা সমান হবে, যে তার পাপের চেয়ে আমলের পাল্লা বেশি হবে, ভারী হবে, তখন সে জান্নাতে যেতে পারবে। এটুকু আমি যতটুকু জানি, আমি ততটা ইসলামের দৃষ্টিকোণ থেকে ততটা আমি আসলে আরবি লাইনে ততটা পড়ি নাই। কিন্তু এই কথাগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে, অর্থাৎ জন্মলগ্ন থেকে, যখন মুসলমান হয়ে জন্ম নিয়েছি, তখন থেকে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জান্নাত দান করবে, এবং জান্নাত কিভাবে যেতে হবে তার জন্য আমল দান করতে হবে, এবং প্রচুর পরিমাণে আপনাকে নামাজ রোজা করতে হবে, এবং ভালো কাজ করতে হবে, যে নামাজ রোজা করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, এবং ইসলামের পথে আপনাকে পরিচালিত হতে হবে। তখনই আপনি জান্নাতে পাবেন। এবং আপনার জান্নাতে যাওয়ার জন্য যদি কোনো কাল কিয়ামত দিন কিংবা হাশরের ময়দানে যখন আপনার আমল নামার পাল্লা বাড়ি হবে, তখন আপনি জান্নাতে দেওয়া হবে। তো এই কথাগুলোর সাথে যারা জান্নাত টিকিট বেচছে কিংবা জান্নাতের টিকিট পকেটে নিয়ে হাঁটে, এই কথার সাথে তো কোনো ধরনের ভিত্তি নেই। আমি কি মনে করতে পারি না এই কথাগুলো হচ্ছে মুনাফিক কথা? এই কথাটি কেমন জানি একটু দোয়াশে লাগে। আমার মনে হয় যেন এই কথাগুলো সাথে বাস্তবের সাথে, অর্থাৎ আল্লাহ পাকের সাথে মনে শিরক হচ্ছে এই কথাগুলোর সাথে, আমার এমনটাই মনে হচ্ছে। আর যদি এমনটাই আপনাদের কাছে জান্নাতের টিকিট সত্যি থেকে থাকে, দৃষ্টি আকর্ষককে বলছি, যদি এই ধরনের কথা বাক্য ব্যবহার না করে আপনাদের নিজেদের প্রচারণা চালিয়ে যান, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক আপনাদেরকে কবুল করে থাকেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবেন। আর যদি আল্লাহ পাক কবুল না করে থাকেন, মিথ্যা অপচার করছেন, এটাও মনে হয় আমার কাছে শিরক হচ্ছেন, এবং সরাসরি মনে হয় যেন আল্লাহর বিরুদ্ধে আপনারা কথা বলছেন। মনে হয় যেন আল্লাহ কেউ নেই, আপনারা নিজেরাই সবকিছু করতে পারেন। তো যাই হোক, আমি কথাগুলো বলেছি, অনেকের গায়ে লাগতে পারে। আমাকে বিস্তারিত কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিবেন যে জান্নাতের টিকিটটা কিভাবে হয়, এটা আমাকে বুঝিয়ে দিলে আমি অত্যন্ত খুশি হব। হয়তো আমার এই কথার মাধ্যমে অনেকে ভুল হতে পারে, কারণ আমি বিস্তারিত ইসলাম সম্পর্কে আমার জ্ঞান নেই, এই কারণে আমি কথাগুলো বলেছি এবং জানতে ইচ্ছে হয়। আপনারা দয়া করে কমেন্টের মাধ্যমে আমাকে বিস্তারিত তথ্য জানাবেন, এবং কেউ জান্নাতের টিকিট আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, কেউ ভুল